নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমাদের বিশেষ প্রসঙ্গ মায়ের কথা তো আছেই, আর তার সঙ্গে যেহেতু আজকে কাশীপুর উদ্যানবাটিতে জপযজ্ঞ ছিল, সেই জন্য আমরা সেই প্রসঙ্গ খানিকটা শুনব। প্রসঙ্গ শুনতে গেলে অবাক লাগে যে আজকে কাশীপুর উদ্যানবাটিতে আমরা যে সমারোহ দেখছি, সেখানে ভক্তদের আগমনে যে আনন্দের ঢেউ উঠেছে, তখন যখন স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণ সেখানে উপস্থিত তার স্থূল দেহে, তখন সেখানকার চিত্রটি কেমন ছিল সেইটি আজকে আমরা একটু শুনে আজকে শুরু করব। মৌসুমী, সুতপা, প্রসেনজিৎ পাল, সমীর দাস, রূপা ভট্টাচার্যা, শুভ সন্ধ্যা। মৌসুমী, কল্যাণীদি, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আজকের প্রসঙ্গ শুরু করব। আসলে আজকের প্রসঙ্গটা এতই ভাবঘন যে এই অনুভূতিকে ভাষা দিয়ে বাঁধা যায় না। কেউ যদি কাউকে জিজ্ঞেস করে শুভ সন্ধ্যা সঞ্চিতা, সংঘমিত্রা শুভ সন্ধ্যা, রূপা, যদি কেউ কাউকে জিজ্ঞেস করে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কতটা ভালোবাসি, তার কি কোনো পরিমাপ হয়? তার কোনো পরিমাপ হয় না। ঠিক সেই রকমই আজকের অনুভূতি কার কাছে কিরকম সে কেউই বুঝি ব্যক্ত করতে পারবে না। তবে আমরা শুধুমাত্র একটু বাইরের অবস্থাটাই আলোচনা করি, যেখানে আমরা দেখছি যে ঠাকুর সেই ঘরে বসে আছেন, যে ঘরে আজকে আমাদের কিছুক্ষণের জন্য প্রবেশ করে তার কথা স্মরণ মনন জপ করবার সৌভাগ্য হয়েছিল। সেইখানে বসে আছেন ঠাকুর। 2রা জানুয়ারি 1886 সাল। ঠাকুর বাগানবাড়ির দোতলার হল ঘরে শয্যার উপর উপবিষ্ট। গতদিনের লীলাবিলাস তরঙ্গ, মানে 1 জানুয়ারি 1886 সালের 1 জানুয়ারি তিনি সেই অমোঘ আশীর্বাণীটি জগৎকে করেছেন, তোমাদের চৈতন্য হোক। তো গতদিনের লীলাবিলাসের তরঙ্গ তার রুগ্ন দেহে প্রচন্ড আঘাত এনেছে। ওই যে তিনি নীলকণ্ঠ হলাহল পান করেছেন, আর তাছাড়াও ঠাকুর মাঝে মাঝে মায়ের কাছে অভিমান করে বলতেন কথামৃতে অর্পিতা শুভ সন্ধ্যা, অর্পিতা সন্ধ্যা রায়। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মাঝে মাঝে অভিমান করে বলতেন, মা এই ফাটা ঢাকটা আর কত বাজাবি মা। তার দেহটা দেখিয়ে ঠাকুর এই কথা বলতেন। আজকে দলে দলে মানুষ তার কাছে যাওয়ার জন্য, তাকে এতটুকু পাওয়ার জন্য ব্যাকুল হয়েছে। এই ব্যাকুলতাটুকু জাগানোর জন্যই তো তার আগমন। ঠাকুর বলেছিলেন যে এইবারে এই ভাবটি যে প্রতিষ্ঠা হবে, তার জন্য ক্ষেত্র প্রস্তুত নেই। সেই ক্ষেত্র প্রস্তুত করবার জন্য সাধকদের প্রয়োজন। সেই সাধক কারা? গৌরীমা একজন, ঠাকুরের পার্শ্বদগণরা, তারপরে গৌরীমার পরে দুর্গাপুরী মা, এই যে মায়েরা মাতৃবৃন্দ, তারপরে আমাদের গুরুদেব শ্রী শ্রী তারকব্রহ্ম তারাদাস, তিনি একজন শ্রী রামকৃষ্ণ অবতার লীলায় একজন গোপন সাধক। গুরুদেব দেবীমা, শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দকে তো ঠাকুর সেই অখণ্ডের ঘর থেকে ডেকে নিয়ে এসেছেন যে এই জগতের এই গাঢ় কালিমা মোছার জন্য কি বিপুল শক্তির প্রয়োজন। গুরুদেবের কাছে শুনেছি ঠাকুর বলছেন মা এবার 10 হাতে 10 প্রহরণ নিয়ে নেমেছেন। তা সেই রুগ্ন দেহে ঠাকুরের যে লীলাবিলাসের তরঙ্গ প্রচন্ড আঘাত এনেছে, শরীর সেই প্রতিক্রিয়ায় আজ আরো বেশি দুর্বল। কিন্তু সেই সমস্ত কিছু দুঃখ, কষ্ট, ভাবনা উপেক্ষা করে পুরুষোত্তমের হৃদয়ঘট উপচিয়ে পড়ছে আনন্দামৃত। সেই চির অতৃপ্ত
কল্যাণ আকাঙ্ক্ষা প্রতিনিয়ত ধাবিত হয়েছে মানুষের দুঃখ কষ্ট দূর করবার জন্য। চির অতৃপ্ত কেন? তিনি দিতে চাইছেন, কিন্তু নেবার মতো উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত নেই। ঠাকুরের কাছে উপস্থিত হয়েছেন যোগীন্দ্র, নিরঞ্জন, কালীপ্রসাদ প্রভৃতি যুবক সেবক দল। মহেন্দ্র মাস্টার সেখানে উপস্থিত হয়েছেন। বেলা প্রায় 1:30। রামকৃষ্ণ বিলাসে প্রতাপচন্দ্র হাজরার ভূমিকা জটিলা কুটিলার। কয়েকদিন হলো তিনি বাগান বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন, অবশ্য কারোরই অনুমতি না নিয়ে। যতদিন ঠাকুর শুভ সন্ধ্যা রিনাদি, মিনুনাথ শুভ সন্ধ্যা, কুমকুম ব্যানার্জি, সিদ্ধার্থ শুভ সন্ধ্যা, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আর আজ সেই জন্যই বলছি যে এমন একটি সময়ে ঠাকুরের এই জপযজ্ঞ অনুষ্ঠিত হলো যে আমাদের মন একেবারে সম্পূর্ণ ভাবরাজ্যে যেন বিচরণ করছে। সেই জন্যই ঠাকুর বুঝে আজ এবারে এই দিনটি নির্দিষ্ট করে রেখেছিলেন। তা রামকৃষ্ণ লীলাবিলাসে প্রতাপচন্দ্র হাজরার ভূমিকা জটিলা কুটিলা। দক্ষিণেশ্বরে তার কাণ্ড আমাদের নিশ্চয়ই মনে আছে, যে তার ভক্ত সন্তানরা যদি বা এসে ঠাকুরের কথা জিজ্ঞাসা করছে, তো তিনি বলছেন না না, তিনি আজ এখানে নেই। তা আপনারা কি জন্য এসেছেন? আসুন, আমি আপনাদের উপদেশ দিচ্ছি, কি জানতে চান? হাজরামশাই কুটিল পদ্ধতিতে, কুটিল বুদ্ধিতে তরুণ সাধকদের মন বেশ কয়েকবার সংশয় আধিতে সমাচ্ছন্ন করবার চেষ্টা করেছিলেন। সেই জন্য ঠাকুর তার কুযুক্তির দূষণ হতে যুবক ভক্তদের রক্ষা করবার জন্য সদা সন্ত্রস্ত থাকতেন। ঠাকুর জিজ্ঞাসা করেন, হাজরা কোথায়? নিরঞ্জন বলেন, ঈশানবাবুর ওখানে গেছেন। এখানে তার কাপড় চোপড় রয়েছে, শুনছি তিনি পরে দক্ষিণেশ্বরে যাবেন। কেন? ঠাকুর বলছেন। নিরঞ্জন বলছেন, কেন জানি, কি কাজ আছে? ঠাকুর তখন বলছেন, দেখো, এখানে অনেক লোক থাকা ভালো নয়, অনেক খরচ হয়, কথা উঠতে পারে, কি বলো? কিছুক্ষণ পরে তিনি আবার বলছেন, কি অদ্ভুত কথা যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণ মাও যেমন দিন দুঃখিনীর বেশে এলেন, সেই মাকে কেউ চিনতে পারছে না। ঠাকুরও তাই। ঠাকুর তার লাটুর জন্য, একটা কম্বলের জন্য কিভাবে চিন্তা করছেন। এই কথাটা কেন আজকে আমরা শুনছি? তার একটাই কারণ, কথাটা শুনবো বলেও শুনিনি, বইটা খোলা মাত্র এই পাতাটা আজকে বেরিয়েছে। পাতার আমার পাশের খাতায় অন্য পেজ নাম্বার দাগ দেওয়া ছিল। এই জন্যই হয়তো ঠাকুর আজকে আমাদের এই বাণীটি শোনাচ্ছেন, এই মেসেজ পাঠাচ্ছেন, এই বার্তা, যে তিনি যার দায়িত্ব নেন, তার ইহকাল পরকাল, তার জন্ম জীবন মরণ সমস্ত কিছুর দায়িত্ব তিনি এইভাবেই নেন। আমরা শুধু ভারটা দিতে পারি না বলে ব্যতিব্যস্ত হয়ে দুশ্চিন্তা করে তাকে ডাকবার আনন্দ থেকে বঞ্চিত হই। ঠাকুর একটু পরে চুপ করে থেকে বলছেন, একদম জটিলা কুটিলা না থাকলে লীলা জমে না। যে জিনিস আমরা সহজে পাই, আমরা তার মূল্যায়ন করতে পারি না। যে লাটুর জন্য একখানা কম্বল দেবে, তা কত দাম? ঠাকুর জিজ্ঞাসা করছেন। একজন ভক্ত বলছেন, আগে তা 7 শিকে হবে। ঠাকুর বলছেন, না, 1 টাকা 3 আনাতেই হয়ে যাবে। মাস্টারমশাই তখন বলছেন, মাস্টারমশাইকে লক্ষ্য করে ঠাকুর আবার বলছেন, হ্যাঁ গা, কত দাম? মাস্টারমশাই বলছেন, আগে 5 শিকের মতো তো দাম হবে। ঠাকুর তার যুবক ভক্ত সারদা প্রসন্নের জন্য চিন্তা করছেন। সারদা শ্যামপুকুর মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়তেন। সেই স্কুলের প্রধান শিক্ষক মহেন্দ্রনাথ গুপ্ত তাকে দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ঠাকুরের পূত সান্নিধ্যে সারদার যে সুপ্ত ধর্মভাব উৎসারিত হয়েছে, বিবেক বৈরাগ্যের প্রাবল্যে পড়াশোনার প্রতি আকর্ষণ ক্ষীণ হয়েছে, সাধন ভজনের আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠেছে। তিনি জগন্নাথ দর্শনের জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন। তার বয়স প্রায় 21 বছর।
এখানে আবার অনেক সময় আমরা ভুল ভেবে থাকি যে আমরাও বুঝি যারা ছেলে মানুষ তারা লেখাপড়া না করে শুধু তাকে পাওয়ার জন্য যদি ব্যাকুল হয় তাহলে কি, তাহলে সেটা কি হবে। কিন্তু বাস্তবিক সেই ব্যাকুলতা যদি জাগে তাহলে তাকে কিন্তু কোনোভাবেই আটকানো যায় না। সূর্য যদি প্রকাশিত হয় তাহলে কখনোই সেই সূর্যের কিরণকে মেঘ ঢেকে রাখতে পারে না, কারণ সেই সূর্যের প্রখর তাপে সেই মেঘ থেকে বৃষ্টি নামবেই এবং মেঘ সরে গিয়ে সূর্য প্রকাশিত হবে। তাই এই বার্তাগুলি আমাদের কাছে আসে বিভিন্ন সময় বিভিন্নভাবে, যে কখনো ছাত্রছাত্রীদের বা যে যা কাজে আছে তার সেই কাজকে অবহেলা করার কথা নয়। আবার যদি ব্যাকুলতা তেমনই হয় তখন কোথায় কাজ, তখন সব পড়ে থাকে। তো এইবার সারদাকে দেখিয়ে ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, এ বলছে শ্রীক্ষেত্রে যাবে, তা টাকা নেই গো। যোগীন্দ্র এগিয়ে এসে বলেন, গোপাল দা 1 টাকা, বুড়ো গোপাল, আর মাস্টারমশাই 2 টাকা দেবেন বলেছেন। মাস্টারমশাই বলছেন, কিন্তু এখন বেজায় শীত। ঠাকুর মাস্টারমশাইয়ের কথার পিঠে বলছেন, হ্যাঁ ভারী শীত। তা যোগীন্দ্র তখন বলছেন, তা কম্বল নিলেই হবে। দমদমার মাস্টার একটা কম্বলের 8 দিয়েছে। দমদমা মানে এখন যেটা দমদম, সেই দমদমার একজন মাস্টার মশাই তিনি একটা কম্বলের 8 দিয়েছেন। সারদা সেই 8 কম্বল এনে ঠাকুরকে দেখাচ্ছেন। সারদা মাস্টার মশাইয়ের স্নেহপুষ্ট ছাত্র। সারদা বিনীতভাবে মাস্টার মশাইকে বলছেন, আপনি কিছু বলবেন? মাস্টার মশাই বলছেন, তুমি এই বেলা না গিয়ে মঙ্গলবারে চলে যাও, জাহাজে চড়ে যাও, তখন বলে দেব, আর আমায় জিজ্ঞাসা করলেই বলবো। ঠাকুর চুপ করে আছেন। যোগীন্দ্র বলছেন, হ্যাঁ ইনি সত্যবাদী, ইনি যা বলছেন সে কথা শোনাই কল্যাণকর। তা এইবারে নবগোপাল ঘোষ, আমাদের সেই নবগোপাল বাবু যাকে মানে উদ্দেশ্য করে ঠাকুর জগৎকে শুনিয়েছিলেন যে আর কিছু না পারো জয় রামকৃষ্ণ, এইটি বললেই হবে। তা সেই নবগোপাল বাবু এসে প্রবেশ করলেন, ঠাকুরের শ্রীচরণ বন্দনা করে ঠাকুরের কাছে বসেছেন। কিছুক্ষণ পর ঠাকুর নবগোপালকে বলছেন, আবার সেই কম্বল, লাটুর একটা কম্বল চাই, তুমি দেবে? না ইনি দেবেন মাস্টারকে দেখিয়ে। বলা বাহুল্য নবগোপাল সানন্দে ঠাকুরের আদেশ পালনে রাজি হন। ঠাকুরের পায়ের কাছে বসেছিলেন মাস্টার মশাই। অযাচিত অনুগ্রহ বিতরণ ঠাকুরের স্বভাবজাত ধর্ম। স্বামী প্রভানন্দজি মহারাজ লিখছেন, অযাচিত অনুগ্রহ বিতরণ ঠাকুরের স্বভাবজাত ধর্ম। তিনি সেবাকাঙ্ক্ষী মাস্টার মশাইকে বলেন, পাটায় একটু হাত বুলিয়ে দাও তো। মাস্টার মশাই নিজেকে সৌভাগ্যবান মনে করেন, তিনি সাগ্রহে ঠাকুরের পদসেবা করেন। কিছুক্ষণ পর ঠাকুর নিজেকে দেখিয়ে মৃদু স্বরে বলছেন, এটা সম্বন্ধে যা বলে তা কি সত্য? ঠাকুর নিজেকে প্রকাশ করছেন কিভাবে? নিজের দেহটা দেখিয়ে বলছেন, এটা সম্বন্ধে যা বলে তা কি সত্য? মাস্টার মশাই বলছেন, সত্য বলেই বোধ হয়, আমার তো বোধ হয় এই সবই সত্য। ঠাকুর আবারও যাচিয়ে নিচ্ছেন, তা হ্যাঁ গা, কতটা সত্য? মাস্টার মশাই চুপ করে থাকেন। কিছুক্ষণ পরে বলেন, আমি পূর্ণ অবতার মানে বুঝতে পারি না। ঠাকুর তখন বলছেন, পূর্ণ কিনা 16 আনা। আরো কিছু সময় অতিবাহিত হয়। মাস্টার মশাই মুগ্ধ বিস্ময়ে শোনেন। ঠাকুর বলছেন, আচ্ছা এটা কি বলো দেখি, এত বড় আধার, অথচ সবাই যেন টোলের ছেলের মতো যত্ন আত্তি করছে। মাস্টার মশাই বিস্মিতভাবে অবাক হয়ে ভাবছেন, শুভ সন্ধ্যা লক্ষ্মী, অবাক হয়ে ভাবছেন ঠাকুর কি এভাবেই তার অবতারত্বের আভাস দিচ্ছেন? ঠাকুর যে পূর্ণ অবতার,
সেই ইঙ্গিত করছেন। তিনি এইভাবেই কি ভক্তজনের হৃদয়ে অবতার লীলার মাহাত্ম্য দৃঢ়াঙ্কিত করে দিচ্ছেন? ঠাকুরের গলায় যে ক্ষত গভীর হয়েছে, ক্ষতস্থানে যন্ত্রণা বেড়েছে, তিনি মুখে একটু একটু ঘি গ্রহণ করেন। ক্ষতের উপর স্নেহ প্রলেপ যন্ত্রণার লাঘব করতে পারে। স্নেহ প্রলেপ মানে ঘি তৈলাক্ত জিনিস, তাতে যদি একটু আরাম হয়, চিকিৎসকরা বলেছেন। আবার ঠাকুর সেই অন্তরঙ্গ আলাপনে অবতার প্রসঙ্গের অবতারণা করেছেন। পুরুষোত্তমের দেহ কঠিন ব্যাধিতে আক্রান্ত। এই জটিল রহস্যের একটি সম্ভাব্য সমাধান ইঙ্গিত করেই যেন মাস্টারমশাই বলছেন, মহাভারতীয় উদ্যোগ পর্বে শ্রীকৃষ্ণ বলেছেন, দৈবী শক্তি আমার আর নাই। একই বারবার আমরা কিন্তু একটা মানে যতটুকু অনুদান আমরা শুনছি, বুঝবার চেষ্টা করছি, সেখানে কিন্তু বারবার আমরা দেখছি একই লীলা যুগে যুগান্তরে, রূপে রূপান্তরে কিভাবে ফিরে ফিরে অভিনীত হচ্ছে। মাস্টার মশাই তাই অবাক হয়ে বলছেন, মহাভারতে উদ্যোগ পর্বে শ্রীকৃষ্ণ বলেছেন, দৈবী শক্তি আমার আর নাই। ঠাকুর নিজেকে নিঃশেষে দিয়ে দিয়েছেন। অর্থাৎ এই দেহটা একটা খোল মাত্র। আমাদের গুরুদেব একটা আশ্চর্য কথা বলতেন, এই কথাটা তিনি সকলকে বলতেন। তিনি বলতেন, একটা ছোট বাল্ব, একটা টিউবলাইট, একটা ঝাড় লণ্ঠন, সবের ভিতরে সেই একই শক্তি যখন প্রকাশিত হচ্ছে, তখন তা জ্বলে উঠছে। যার যতটা ক্ষমতা, তার আলোর শক্তির প্রকাশ ততটা। ঠিক সেই রকম ঠাকুর তার এই খোলসটার ভিতর দিয়ে সেই বিশাল শক্তিকে প্রকাশ করছেন। কিন্তু পুরোটা প্রকাশ করলে জগৎ তো নিতে পারবে না, তাই পার্শ্বদ তিনি এসেছেন। তা একটু একটু করে তারা এই জগতের উপযোগী করে গঠন করছেন, এবং আজও সেই গঠন প্রক্রিয়া একইভাবে চলছে গোপন থেকে। তিনি গোপনে রয়েছেন পাশের ঘরেই, সেখান থেকে সেই কাজ তিনি করে যাচ্ছেন। এই বলল। তা এইবারে মাস্টারমশাই বলছেন, উদ্যোগ পর্বে দেখি শ্রীকৃষ্ণ কৌরব রাজসভায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। সেই সময় পাণ্ডুপুত্রদের সঙ্গে তার কথাবার্তা চলছে। কৃষ্ণ সখা অর্জুন বলছেন, তুমি ইচ্ছা করলে অনায়াসেই শান্তি স্থাপন করতে পারো, তোমার অসাধ্য কিছুই নাই। প্রত্যুত্তরে শ্রীকৃষ্ণ বলছেন, কৌরব ও পাণ্ডবগণের যাতে শ্রেয় লাভ হয়, সেটাই আমার অবশ্য কর্তব্য। সন্ধি ও বিগ্রহ দুই আমার আয়ত্তে, কিন্তু আমার কিছু বক্তব্য আছে, শোনো। উর্বর জমিতে নিয়ম মতো হল চালনা ও বীজ বপন করলেও বর্ষা ব্যতীত ফসল হয় না। মানুষ যদি পুরুষকারের বলে তাতে জলসেচন করে, তবুও দৈব প্রভাবে জমি শুষ্ক হতে পারে। প্রাচীন মহাপুরুষগণ বলেছেন, দৈব ও পুরুষকার একত্রে উভয়ে মিলিত না হলে কার্যসিদ্ধি হয় না। আমি যথাসাধ্য পুরুষকার প্রকাশ করতে পারি, কিন্তু দৈব কর্মের অনুষ্ঠানে আমার কিছু ক্ষমতা নাই। মাস্টারমশাইয়ের মনের ভাব এই যে, শ্রীকৃষ্ণের ন্যায় শ্রী রামকৃষ্ণ যথাসাধ্য পুরুষকারের ওপর নির্ভর করে তার দেহের রোগ নিরাময়ের জন্য চিকিৎসকগণের চিকিৎসা ও সেবকগণের সেবা শুশ্রূষা গ্রহণ করছেন, কিন্তু কার্যসিদ্ধির জন্য প্রয়োজন অপর একটি উপাদান, দৈব শক্তি। সেই দৈব শক্তি যেন তার আর নাই, তাই তার প্রয়াসের সাফল্য সম্বন্ধে থেকে যায় অনিশ্চয়তা। শুভ সন্ধ্যা শ্রাবণী। হ্যাঁ, দেখো, ক্লান্তি তো দেহে থাকবেই, কিন্তু মনে ক্লান্তি নেই, মন পরিপূর্ণ আনন্দে। ঠাকুর স্তব্ধভাবে বসে থাকেন। কিছুক্ষণ পরে তিনি বলেন, আবার দেখি যে আমি সব হয়েছি। একজন
আমাদেরই মতো রক্ত মাংসের মানুষ, তার দেহটা রোগের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তার পুঁজ রক্ত বেরোচ্ছে, কঙ্কালসার জীর্ণ দেহ। এবার তিনি যখন বলছেন যে আবার দেখি যে আমি সব হয়েছি, সেই কথাটা কটা মানুষ নিতে পারে মহুয়া গো? জয় রামকৃষ্ণ। তুমি এখনো কাশীপুরে থেকে যে তুমি চালু করেছো তোমার ফোনটা, ঠাকুর তিনি মানে আমাকে যে কি কি পুরস্কার দিলেন তা আমি বলতে পারি না। তার যন্ত্র হয়ে যেন জন্ম জন্ম এইভাবেই তিনি রাখেন। মাস্টার মশাই বলছেন, আজ্ঞা হ্যাঁ, গীতাতেও শ্রী ভগবান বলেছেন যে বিশ্ব সংসার তাতেই অনুস্যূত ও বিধৃত হয়ে আছে। তিনি আরো বলেছেন, মাত্র তার একটি অংশ দ্বারা তিনি সমগ্র জগৎ ধারণ করে ব্যক্ত হয়ে রয়েছেন। ময়ি সর্বমিদং প্রতং সূত্রে মণিগণ্য ইব। তারপরে দ্বিতীয় সূত্রটির প্রসঙ্গে বিষ্টভ্যামিদং কৃৎস্নমেকাংশেন স্থিত জগৎ। ঠাকুর বলছেন শাস্ত্রে অনেক কিছু আছে, চিনি আর বালি মেশানো। তখন মাস্টারমশাই বলছেন, তবে কি শাস্ত্রে বিশ্বাস করব না? ঠাকুর বলছেন, না তা নয়, তবে কি না ভগবানের কার্য সহজে বোঝা যায় না। ঠিক ঠিক এই কথাটাই আমরাও, এই যে ঠাকুরের এত এত কথা, মায়ের এত এত কথা, আমরাও সেখান থেকে সঠিক ব্যাখ্যাটা কি বুঝতে পারি না। তার কাজ সহজে বোঝা যায় না। অনন্ত শক্তিশালী ঈশ্বরের ক্রিয়াকলাপ মানুষের ৩-৬টা বুদ্ধির ধারণার অতীত। এই বাণী স্বয়ং ঈশ্বরাবতারের শ্রীমুখে শুনে মাস্টার মশাই নির্বাক হন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে একটি পাগলের মতো মহিলা বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে প্রায়ই আসত এবং ঠাকুরকে শ্যামা বিষয়ক গান ও ব্রহ্মসঙ্গীত শোনাত। সকলে তাকে পাগলি বলতো। তার মধুর কণ্ঠে সুরলহরী শুনে ঠাকুর ভাবে বিভোর হতেন, কখনো বা সমাধিস্থ হতেন। জয় রামকৃষ্ণ। মহুয়া সেই সুযোগ পেলে, সেই পাগলি সুযোগ পেলেই কাশীপুরে ঠাকুরের ঘরে ঢুকতে চেষ্টা করত। ঠাকুরের কাছে যাবার জন্য সময় সময় বড়ই উপদ্রব করত। পাগলিনীর ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি ছিল মধুর ভাব। শ্রীরামকৃষ্ণ তাকে তার ঘরে ঢুকতে দিতে নিষেধ করতেন। সেবকগণ পাগলিনীর জন্য সর্বদাই সন্ত্রস্ত থাকতেন। একদিন সেই পাগলি বাড়াবাড়ি করলে ঠাকুর সেবকদের ডেকে বললেন, ওই পাগলিকে বাগান থেকে বের করে দে, ওকে এখানে থাকতে দিসনি, ও ঘরে এলে আমার ভয় হয়। তাকে বাগান থেকে বের করে দিলেও সে ফিরে আসে, লাঠি নিয়ে তাড়া করলে সে পালিয়ে যায় কিন্তু আবার ফিরে আসে। সেই দিন, যেদিনের কথা আমরা শুনছি, পাগলিনী বেশি উৎপাত করলে নিরঞ্জন ও কালীপ্রসাদ ঠাকুরের নির্দেশে পাগলিনীর হাত ধরে টেনে কাশীপুর থানায় নিয়ে যান। কনস্টেবল পাগলিনীকে ধমক দিয়ে তাড়িয়ে দেন। ছাড়া পেয়ে সে বাগানে এসে গাইতে থাকে, মা মা বলে আর ডাকিব না, তারা দিয়াছ দিতেছ কতই যন্ত্রণা, ছিলাম গৃহবাসী করিলি সন্ন্যাসী, ছিলাম গৃহবাসী করিলি সন্ন্যাসী, আরো কি ক্ষমতা রাখিস এলোকেশী, না হয় দাঁড়ে দাঁড়ে যাব, ভিক্ষা মেগে খাবো, মা বলে তো আর কোলে যাব না। গান শুনে ঠাকুর শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সঙ্গমিত্রা মৌসুমী দাদাভাই, শুভ সন্ধ্যা। গান শুনে ঠাকুর ভাবাবিষ্ট হন। সেই পাগলিনীকে একটি ঘরে কিছুক্ষণ বন্ধ করে রাখা হয়, কিন্তু ঘরের দরজা খুলতেই সে দোতলায় ঠাকুরের ঘরে যাওয়ার চেষ্টা করে। আজকে আমরা এই প্রসঙ্গটি শুনছি আর তাই অবাক হয়ে ভাবছি যে তখন সেই সময় এই কাশীপুর উদ্যানবাটির চিত্রটি কেমন সম্পূর্ণ অন্যরকম ছিল। তারপর পাগলিনীর কাহিনী শুনে মাস্টারমশাই যখন বাড়ি ফিরলেন তখন প্রায় 5টা।
এরপরে আরেক দিনের ঘটনা। সেদিন ঠাকুরের ত্যাগী সন্তান দল লাভ করেছিলেন সন্ন্যাসের প্রতীক গেরুয়া বস্ত্র। এই কাশীপুর উদ্যানবাটিতেই সাধারণের দুর্বোধ্য এই ধরনের ছোটখাটো ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে অবতার পুরুষের লোক সংগ্রহের পরিকল্পনা। আজকে যে দীর্ঘ লাইন, মানুষের যে দীর্ঘ অপেক্ষা, মানুষের যে ব্যাকুলতা, তখন ঠাকুর তিনি তার কাজ করছেন কিভাবে, সেই কথা আজকে আমরা শুনি। আচ্ছা শ্রাবণী, তুমি এই ঘটনাটা লিখে পোস্ট করো প্লিজ। তোমার তো এখন তো তুমি ঠাকুরের কাছেই আবদার করেছো, তিনি তোমার সেই আবদার রাখবেন। আমাদের আগ্রহ আর তোমার ব্যাকুলতা তিনি নিশ্চয়ই রাখবেন। তিনি তোমার হাতটি ধরে এই ঘটনাটি লিখে আমাদের সকলের জন্য ফেসবুকে একদম জল করে প্রকাশিত করে দেবেন। তারপর যে কথায় ছিলাম, সেদিন ঠাকুরের ত্যাগী সন্তান দল লাভ করেছিলেন সন্ন্যাসীর প্রতীক গেরুয়া বস্ত্র। সাধারণের দুর্বোধ্য এই ধরনের ছোটখাটো ঘটনার মধ্যে দিয়ে ঠাকুরের লীলা এগিয়ে চলেছে। প্রবীণ সেবক বুড়োগোপাল তীর্থভ্রমণ শেষ করে কাশীপুর বাগানে ফিরেছিলেন এবং 8ই জানুয়ারি রাত্রে একটি ভান্ডারা দিয়েছিলেন। তারপর তার আকাঙ্ক্ষা হয় গঙ্গাসাগর যাত্রী সাধুদের মধ্যে কাপড় এবং রুদ্রাক্ষের মালা চন্দন দান করবেন। তিনি 12টি কাপড় ও রুদ্রাক্ষের মালা কিনে আনেন। নিজ হাতে কাপড় কয়খানি গেরিমাটি দিয়ে রং করেন। ঠাকুর খবর পেয়ে বুড়োগোপালকে ডেকে পাঠান। বুড়োগোপাল মনের আকাঙ্ক্ষা নিবেদন করেন। ঠাকুর এইবার তাকে বলছেন, জগন্নাথ ঘাটের সাধুদের গেরুয়া কাপড় দিলে যে ফল হবে তার 1000 গুণ বেশি ফল হবে যদি তুই আমার এই ছেলেদের দিস। যে ছেলেদের সমাজ বলছে বাপে খেদানো মায় তাড়ানো, তোরা যা ঘরে ফিরে যা, ঢের হয়েছে। সেই তাদেরকে ঠাকুর বলছেন আমার ছেলেদের যদি দিস। এই বলতে বলতে মনে পড়ে যাচ্ছে আমাদের গুরুদেবকে ঠাকুর আমার ছেলে বলে ডাকতেন, সম্বোধন করতেন। এদের মতো ত্যাগী সাধু আর কোথায় পাবি? এদের এক একজন 1000 সাধুর সমান। এরা হাজারি সাধু, বুঝলি? এরা হাজারি সাধু, বুঝলি? সেই বুড়োগোপাল ঠাকুরের ইঙ্গিতপূর্ণ আদেশ তখনই মাথা পেতে নেন। ঠাকুর সেই 12খানি গেরুয়া বস্ত্র এবং রুদ্রাক্ষের মালা স্পর্শ ও মন্ত্রপুত করে দেন। তার আদেশ গোপাল ত্যাগী সন্তানদের 11 জনকে সেই গৈরিক বস্ত্রগুলি ও রুদ্রাক্ষের মালা পরিয়ে দিলেন। আবারও তার গোপন লীলায় আরেকটি আশ্চর্য ঘটনা ঘটছে। অনেকে অনেক কথা বলেন যে গৃহী হয়ে এই গেরুয়া নামাবলী গায়ে জড়ানো, আবার কেউ বলেন এটা বাইরে লোক দেখানো। কিন্তু ঢেকেরও যে কত মূল্য আছে সে কথা তো ঠাকুর নিজেই বলেছেন তার গল্পে, যে একজন চোর সে পুলিশের হাতে ধরা পড়বার ভয়ে সাধু সেজে বসে আছে। যখন সে সাধু সেজে বসে আছে তখন লোকে তাকে গিয়ে প্রণাম করছে, পাদ্য অর্ঘ্য দিচ্ছে, সম্মান করছে। তাই দেখে তার মনের রূপান্তর ঘটে গেল। সে ভাবলে তাই তো, আমি ভেগ ধরেছি তাতেই এই। আর যদি সত্যি বলছি তো যে তার এই যে তার অযাচিত অহৈতুকী কৃপা নিয়ে তিনি বসে আছেন, এটাই তার স্বভাব। আমরা তাকে কি ভালোবাসি। আজ ঠাকুর সবার জন্য বসেছিলেন, সবার জন্য। আর তারপরে সেই চোরটা ভাবছে যে যদি ভেগ ধরেই এত হয় তাহলে সত্যি সাধু হলে কি না হয়। এই বলতে বলতে ভাবতে ভাবতে তার মনের রূপান্তর ঘটে গেল। আবার ঠাকুর বলছেন বাইরের পোশাকেরও একটা মূল্য কতখানি সেটাও বলছেন। যদি কালা পেড়ে কাপড় পরো অমনি নিধুবাবুর
টপ্পা এসে জুটবে, পান চিবুবে, হাতে কোঁচা নিয়ে দুলে দুলে হাঁটবে। আবার যদি কোট প্যান্ট পরো তাহলে কি হবে, একটা লাঠি স্টিক নিয়ে লাফিয়ে লাফিয়ে শীষ দিতে দিতে সিঁড়ি দিয়ে নামবে, ইটমিট ফুটফাট ইংরেজি বুলি ছাড়বে। আবার পণ্ডিত হয়েছ, সংস্কৃত পড়েছ, তখন আবার সে ফরর ফরর সংস্কৃত ঝাড়বে। তো ঠাকুর বলছেন যে সুতরাং বাইরেরও কিছুটা দরকার আছে বইটি। এই যে দুর্গাপুরী মা, তার জগন্নাথের সঙ্গে যখন বিবাহ অনুষ্ঠানটি হলো তখনও ঠিক এই কথাটি উঠেছিল। গৌরী মাকে সকলে চেপে ধরেছিল, মানে এক বিরাট অংশ চেপে ধরে বলেছিল যে মনে মনে নিবেদন করলেই তো হতো, এত ঘটা করে এত লোক জানিয়ে এসব কাণ্ডকীর্তি করবার দরকারটা কি। তখন গৌরী মা, তিনি তো শাস্ত্রজ্ঞা তেজস্বিনী ছিলেন, তিনি কিন্তু শাস্ত্র উল্লেখ করে করে প্রমাণ করেছিলেন যে বহিরঙ্গেরও কতখানি প্রয়োজন আছে। এবং আজকে এই বৈদিক নামাবলী তার কৃপায় কত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তারপরে আমরা দেখছি এই 11 জন ভাগ্যবান কে কে? নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, বাবুরাম, শশী, শরৎ, কালী, যোগিন, লাটু, তারক ও বুড়ো গোপাল। আর অবশিষ্ট বস্ত্রখানি পেয়েছিলেন গিরিশ ঘোষ মশাই, যদিও অনেকে বলেন ছোট গোপাল। শেষের দুজন কেউই সেই অর্থে সন্ন্যাস গ্রহণ করেননি। ত্যাগ ও পবিত্রতার পরিচায়ক বৈদিক বস্ত্র ধারণ করে ত্যাগী ভক্তগণের সাধন জীবন অধিকতর উদ্দীপ্ত হয়ে ওঠে। তাদের হৃদয়ে বৈরাগ্যের দীপ শিখা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে। ঈশ্বর লাভের জন্য তাদের ব্যাকুলতা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। আর এই সকল প্রয়াসের মধ্যমণি রূপে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিরাজ করেন। তার সেবা শুশ্রূষার জন্য প্রাণাতিপাত পরিশ্রম ত্যাগী সাধকদের সাধন ভজনের অঙ্গীভূত হয়ে পড়ে। এই কাশীপুর উদ্যান বাটিতে কি অপূর্ব ঘটনা ঘটেছিল, আজকে তিনি কৃপা করে আমাদের সেখানে টেনে টেনে নিয়ে আসছেন। আর আশ্চর্যের বিষয়, আমি চিরকাল বলেছি, যতটা আমার বয়স, যে যবে থেকে জ্ঞান হয়েছে, আজ মনে পড়ে দিদিমার কাছে শুনতাম, আমার মামার বাড়ির দাদু দিদিমার কাছে, যে এখানে বছরে একটি দিন ঠাকুরের ঘরে ঢুকতে দেওয়া হয়। তাতে আমি আবার বলতাম, তা দেওয়া হয় তো হোক, আমি সেখানেই যাব না তো ঘর, ওখানে গেলে আমি দুঃখে মরে যাব। তখন তো জানতাম না যে কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর প্রেমের অমৃত ভাণ্ডটি ভেঙে দিয়েছেন। সেখানে মধু ক্ষরণ হচ্ছে, অমৃত ক্ষরণ হচ্ছে, চুঁয়ে চুঁয়ে প্রতিটি অণু পরমাণুতে সূর্যের আলোয়, বাতাসে, আকাশে, মাটিতে, ধুলিতে সেই অমৃত বর্ষণ হচ্ছে আজও আজও। আচ্ছা, এইবার আজকে আমরা সেখানে যখন ঠাকুরের ঘরে বসেছিলাম, ঠাকুরের ঘরে বসে বসে থাকতে থাকতে শুধু মনে হচ্ছিল যে সত্যি যে দিশা বলল, ঠাকুর জীবন্ত আতশোয়া হয়ে বসে আছেন, আতশোয়া অবস্থায় তাকিয়াতে। আর তার সেই হাসি হাসি মুখে তিনি সকলের সমস্ত কিছু কর্মফল সমস্ত পরিষ্কার করে দিয়ে তার শ্রীচরণ প্রান্তে টেনে নিয়ে আসছেন। আমাদের গুরুদেব বলতেন যে বাইরের ফুল বেলপাতায় ফুলে অনেক পুজো হলো, এবার নিজের হৃৎপদ্মটি প্রস্ফুটিত করো, অন্তরের ভক্তি চন্দন মিশ্রিত করে সেইটি তার চরণে পুষ্পাঞ্জলি দাও। দেখো মনের ঘরে যেন কীট না থাকে, যেমন বাজার থেকে সবচেয়ে সেরা জিনিসটা তাকে এনে দাও, ঠিক তেমনি করে তোমার মনটি সেই রকম ভাবে উপযুক্তভাবে তৈরি করো, তাকে বলো, তিনি তৈরি করে নেবেন, যেন কীটদষ্ট না হয়। সেইভাবে তিনি গড়ে নিচ্ছেন। আর আমরা চেষ্টা করে চলেছি নিজেদের যা কিছু আছে সমস্ত তার চরণে নিবেদন করে দিতে। ঠাকুর তো বলছেন, এই নাও মা আমার পাপ, এই নাও মা আমার পুণ্য, সব কিছু তুমি তার পায়ে নিবেদন করে দাও।
তিনি তোমাকে গঠন করে নেবেন, সেটিও তিনি শিখিয়ে দিচ্ছেন ভক্ত রূপে কেমন করে ডাকতে হয়। তারপরে আমরা সেখান থেকে আজকে আমি আর কল্যাণী দি, তারপর সুতাপাড়া রয়ে গেল, সুতি, সুতাপা, সোমা, গড়িয়ার সোমা দাদা, ওনারা ফিরে গেলেন বাড়িতে, তাদের নানা রকম দায়িত্ব ঠাকুর দিয়ে রেখেছেন। তারপরে শ্রাবণী, আমাদের বৌমা, ওরা সব চলে গেল বরানগরে, বরানগর মঠে। আর তারপরে অনেকের তো তখনও দেখা হচ্ছে, ভক্ত বন্ধুরা তাদের তারপরে পরে আছে। গড়িয়ার মৌসুমি, যে অনেক মৌসুমি আছে, বর্ধমানের মৌসুমি আমরা যখন গেছি তার হয়ে গেছে, সে ফিরে যাবে বরানগর হয়ে। আর গড়িয়ার মৌসুমি সেও ফিরে গেল। আর যেটা কথা আমার সেটা মানে কল্যাণী দিকে নিয়ে, তখন আমি আর কল্যাণী দি আমরা লালজিকে দর্শন করতে গেলাম জন্মাষ্টমী। সেই জন্মাষ্টমীতে এখনো তো 12টা বাজেনি, কিন্তু সেই আনন্দের ঢেউ, আজকে সঙ্গীতা অনেক দেরিতে গো, তো সেই আনন্দের ঢেউ তো উঠতে শুরু করে দিয়েছে সেই লালজির কাছে। আর আশ্চর্যের বিষয়, লালজি, মায়েরা গেছে মুখটা শুকিয়ে, মায়েদেরও তো বয়স হচ্ছে, শরীর স্বাস্থ্য সব ঠিকঠাক নয়। লালজির বাল্য ভোগে লালজি মায়েদের কত আদর জানালে, কত কত যে ভালোবাসা। সেই বাচ্চারাও মাকে খাইয়ে দেয় না ঠিক অমনি করে, ওখানে যে মায়েরা আছেন বলছেন তোমাদের একটু শালপাতায় করে দিই, আলু সেদ্ধ মাখা, গোবিন্দভোগ চালের ভাত, আলু ভাজা, আর এরকম সরু সরু গাজর আর আলু কুচনো ভাজা, আর লুচি, সন্দেশ। তারপরে সেই শালপাতা কল্যাণীদি পাশে বসে বসে বলছে, কি গো সেই নাগ মহাশয়ের কথা মনে পড়ছে না? মা তো সেই প্রসাদ দিয়েছেন বলে নাগ মহাশয় সেই শালপাতা সমেত খেয়ে নিচ্ছেন। ওই জন্যে গুরু ভাইরা মানে স্বামীজি তারা সকলে কি করতেন, নাগ মহাশয়কে সবসময় বাসনে করে খেতে দিতেন, একদম পারতপক্ষে কোনো পাতা টাতা, কলা পাতা, শাল পাতা দিতেন না, যে তিনি একেবারে সব কিছু অমনি করে খেয়ে নেবেন বলে। তো সেই মায়েদের কাছে ছিলাম যে সময়টা, সেই সময়টা কাকলিও সেখানে গেছিল, কাকলি সোম। আর কল্যাণী গিয়ে আমি কাকলি, তারপরে একটি ছেলে এলো, তার নামটা জানা হয়নি, সে সেক্টর 5-এ চাকরি করে, সে শ্যামবাজারেই থাকে কাছাকাছি। একটা কি কাগজ দিতে এসেছিল মায়ের হাতে, জপযজ্ঞ করে এসছে বলে মা প্রণাম নেবে না। মা বলছেন একদম না, একদম না, তুমি কোথা থেকে এসেছো, একদম আজকে প্রণাম চলবে না। আর তারপরে মা তার হাতে লালজির একটা প্রসাদ আর 1 গ্লাস জল, ছেলেটি জলটা খেয়ে, মা ছেলে ঠাকুর, মা যে বলেছেন না যে তুমি শুধু জানবে আমি মা তুমি সন্তান, আজকে ঠিক যে ঘরটিতে শ্রী শ্রী মাকে গৌরী মা বসিয়ে পুজো করে বলেছিলেন এই আশ্রমের ভিত পুজো হয়ে গেল, সেই ঘরে বসে যখন আমাদের মায়া মা, সেই ছেলেটির নামটা তো আর জানা হয়নি, হাতে মিষ্টি আর 1 গ্লাস জল দিল, আর সেও মিষ্টি খেয়ে জল খেয়ে জলের গ্লাসটা নির্দ্বিধায় মায়ের হাতে ধরিয়ে দিল। তখন চোখের সামনে অবিকল সেই শ্রী শ্রী মা যেন এসে মূর্ত হয়ে প্রকাশিত হলেন। সে আমাদের স্থূল দৃষ্টিতে না হোক, আমাদের অন্তর্দৃষ্টিতে শ্রী শ্রী মা আজকে। আর তিনি ওই মায়া মা, তিনি দুর্গা মায়ের মানে মায়া মার সন্ন্যাস নাম হচ্ছে সুপূর্ণাপুরী দেবী। মা বলছেন যে আমার নাম দিয়েছে মা আমাকে সুপূর্ণাপুরী, কিন্তু আমি অপূর্ণ বলেছি। কি অদ্ভুতভাবে তার সেই ভাব, যেটা গুরুদেবের মধ্যে দেখেছি, সে অদ্ভুত, তার গায়ে রোমাঞ্চ, তার ফুপিয়ে ফুপিয়ে ভেতর থেকে যন্ত্রণা, কষ্ট, তার যে অপূর্ণতা, সেই অপূর্ণতার এই যন্ত্রণাই এই সেই শ্রী রাধিকার যে ব্যথা, সেই বিরহ। গুরুকে আমি শুধু একটা কথাই মাকে বলেছিলাম যে মা
আমি বাণীমাকে এসে বলেছিলাম, আর ফিরিয়ে দিও না। আমাদের গুরুদেব দেবী মা জন্ম জন্মান্তরের ব্রহ্মচারিণী সাধিকা, শিব সাধিকা। ঠাকুর তাকে কি অপূর্ব দর্শন করিয়েছেন, ঠাকুরের বাণী তার কণ্ঠে ধ্বনিত করেছেন, যাতে মানুষ শুনতে পারে, যাতে মানুষ বিশ্বাস করে, সাধারণ মানুষ, যে ঠাকুর পাশের ঘরে রয়েছেন, কোথাও যাননি। এটা কথার কথা নয়, এ নহে তো কথার কথা, একটা গান আছে ইউটিউবে, এ নহে তো কথার কথা সার্চ করলেই পাওয়া যাবে। আমরা যে এত বেশি কথা বলি, তো এত বেশি কথা বলি বলে আমাদের কথার কোনো মূল্য নেই। আর সেই জন্যে আমরা এই সমস্ত কথাকেও সঠিকভাবে বুঝতে পারি না। তো সেই মাকে দেখছিলাম, আর অদ্ভুত ব্যাপার, আজকে একটা দিনের এরকম 10টা, 10:30, 11:45 এইরকম সময়ে চারিদিক ব্যস্ত কলকাতা শহর, সেখানে কি অদ্ভুতভাবে যেন স্বয়ং মা প্রকাশিত হচ্ছেন। সেখানে একেবারে বৃন্দাবন ফুটে উঠছে, একটি পদ্ম ফুলের মতো পাপড়ি মেলে ফুটে উঠছে। সেই অনুভূতি তিনি দিচ্ছেন, সেই অদ্ভুত সুগন্ধ তিনি আমাদের ভিতরে এই দেহে মানে দিচ্ছেন। সে কি আশ্চর্য ঘটনা, তার বলে বোঝাবার না। তা আমি সেই ছেলেটিকে বললাম যে আচ্ছা, তুমি যে সেই ভোর থেকে জপযজ্ঞ করে এখানে মায়ের কাছে এসে আবার তুমি যে অফিস যাচ্ছ, সেক্টর 5-এ তোমার অফিসে গিয়ে সম্পূর্ণ বিপরীত একটা ঢেউয়ে তোমায় পড়তে হবে, তোমার কষ্ট হয় না, অসুবিধা হয় না? বলো না, ওটা অভ্যেস, ওটা একটা কাজ, ওটা করে চলি, কিন্তু মনটা বাধা থাকে এখানে। তা আজকে চিত্রাণী পুরী দেবী, তিনি একটি এই শুভম বলে যে পত্রিকাটি নিয়ে এসেছি, সেই পত্রিকাটি থেকে ছোট্ট একটা অংশ শুনবো। আর কল্যাণীদি যে বইটা দিয়েছে, যদিও আজকে মায়ের কথা শোনবার সবটাই গন্ডগোল হয়ে গেল। আমরা মা সারদা সেবাশ্রম থেকে মায়ের কথা শুনি, বইগুলো 12 করে রাখলাম, কিন্তু ঠাকুরের কথাই হলো, ঠাকুরই ঘটিয়ে নিলেন। কারণ কাশীপুরে তিনি এই তার যে যন্ত্রের শব্দটি, সুরটি তিনি কাশীপুরে বসে শুনবেন বলেই আজকে সেখানকার লীলা অনুধ্যান প্রথমে করিয়ে নিলেন। এরপর জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে আজ আমরা ওই সারদা বিভাসিতা দুর্গাপুরী মাতা বইটি কল্যাণী দিয়ে উপহার দিয়েছে সকলকে, সমস্ত পাঠচক্রের ভক্তদের। আমরা একসঙ্গে শুনবো বলে সেখান থেকে একটি অংশ শুনবো। আর আজকে শেষ করছি চিত্রাণী পুরী দেবী। তিনি লিখছেন, ঈশ্বরকে আমরা মনে করি কোনো ছবি, প্রতিমা অথবা মূর্তির দ্বারা, কিন্তু তার কাছে এগিয়ে যেতে হলে প্রথমেই আমাদের প্রয়োজন শ্রী গুরুর শরণ। যিনি অন্ধকার নাশ করে আলোর সন্ধান দেন, তিনিই গুরু। তার কৃপা না হলে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো না। তিনি তুষ্ট হলেই ঈশ্বর লাভের পথও সহজ হয়ে যায়। সেই জন্য গুরুকে নররূপী ঈশ্বর জ্ঞানে সেবা করতে হয়। প্রকৃত সদ্গুরু যারা, তাদের মধ্যে একটা ঐশ্বরিক শক্তি থাকে। মন্ত্র দানের সময় সেই শক্তি মন্ত্রের মাধ্যমে শিষ্যের মধ্যে সঞ্চারিত করে দেন। শুধু তাই নয়, শিষ্যের সুখ দুঃখের ভারও তিনি নেন। যদি কখনো শিষ্য বিপথগামী হয়, তার ঐশ্বরিক শক্তির দ্বারা নানা লৌকিক অলৌকিক উপায় তিনি তাকে সৎ পথে ফিরিয়ে আনেন। অঘটন ঘটন পটীয়সী মায়া, সেই ঘটনার মাধ্যমে, ঘটনা দিয়েই তিনি ঘটনার পর ঘটনা সাজিয়ে তিনি এমনভাবে আগলে রাখেন, এমনভাবে চালনা করেন যে সে মায়ামুক্ত হয়। তো আজকে এখন ওখানেই প্রসঙ্গটা শেষ করলাম। 8:15 বাজে, আবার 9টায় আমরা সমবেত হব। আর তখন এই গুরু
প্রসঙ্গে আরো কিছু কথা দিয়ে শুরু করব, আর তারপর ভদ্রা মা তিনি যে কথাগুলি লিখেছেন দুর্গা মায়ের প্রসঙ্গে সেই সব কথা শুনব। সেই দুর্গা মায়ের কথা মানেই আবার আমাদের শ্রী শ্রী মায়ের কথাও এসে যাবে। জয় রামকৃষ্ণ। মধুরিমাদি, কাকলি, এক সুতপা লিখেছে, আমরা তো মায়ের বাড়ি গেলাম, মায়ের বাড়ি ঢুকেই নিচে দাঁড়িয়ে আমি সুদীপকে বলছি, দেখো দেখো কত শাড়ি মায়ের। আর কোনো কথা হয়নি আমাদের, কিন্তু মনে খুব ইচ্ছা হচ্ছে মা যদি একটু কৃপা করে আমাদের কাছ থেকে যদি গ্রহণ করেন। প্রকাশ করতে পারিনি, কিন্তু সুদীপ বাড়ি এসেই বলছে যে মায়ের জন্য শাড়ি কিনবে। আসল কথা কি, মা করিয়ে নিচ্ছেন, মা ঘটনা ঘটিয়ে নিচ্ছেন। আমি নিজের জীবন দিয়েও বুঝতে পারি সেই 1986 সালে দীক্ষা লাভের পর থেকে আজ অবধি জীবনের যে প্রত্যেকটি ঘটনা ঘটে গেছে, সেই প্রত্যেকটি ঘটনার মধ্যে দিয়ে তিনি ক্রমে তার দিকে আকর্ষণ করে নিয়েছেন, একটু একটু করে। ধীরে ধীরে প্রাণে আমার এসো হে, মধুর হাসিয়ে ভালোবেসো হে। রবি ঠাকুর যে গাইছেন কি আর অমনি? এগুলি গান নয়, এগুলি সবই মন্ত্র। জয় রাম।